নমস্কার, কেমন আছো সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। ধনী নয়, হাতে কলমে দেখিয়ে দিলাম টাকা জমাবার সহজ উপায়। আজকে বানালাম হাতে মেখে মিনি সয়া ভেজ পোলাও। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো একদম সকালবেলায় আমি এখন চলে এসেছি কাটলেট বানাবো বলে। এখানে কিন্তু দিয়েছি হচ্ছে আদা আর জিরের পেস্ট, আর এখানে দেখো আলু আর সয়াবিন সেদ্ধ করা। আদা, জিরে, একটু নুন, হলুদ, তার সাথে কিন্তু অবশ্যই দিয়েছি হিং। আর তারপরে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। এখানে দিয়ে দিলাম বিস্কুটের গুঁড়ো, মানে আলু আর সয়াবিনটাকেও ওর সাথে মাখিয়ে দিয়েছি বিস্কুটের গুঁড়ো, আর লাস্টে দিয়ে দিচ্ছি ছাতু, মানে ছোলার ছাতু। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে বেসনও দিতে পারো, তবে বেসন দিলে বেসনটাকে আগে কিন্তু ভেজে তারপরেই দিতে হবে, নচেত গন্ধ করবে। আর আমি দেখো এই পুরটা পুরো মানে হয়ে যাওয়ার পরে শেষ মুহূর্তে কিন্তু আমি ছাতুটা দিয়েছি, যেহেতু ছাতুটা তো ভাজাই থাকে তার জন্য। আর ব্যাস, তারপরে আবার কি, একদম সুন্দর করে ব্যাটার বানিয়ে তারপরে সেই ব্যাটারে চুবিয়ে ভালো করে কাটলেট বানিয়ে নিলাম, মানে যেমন ইচ্ছে সেরকম শেপ দিয়ে। আর ব্যাটারের মধ্যে দিয়েছি বেসন, অবশ্যই একটু কর্নফ্লোর। এদিকে কিন্তু ছোট বেটু উঠে গেছে, ছোট বেটুকে একেবারে খাইয়ে তারপরে রেডি করিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দেব। আমার কিন্তু ঘরের কাজ আজকে কিন্তু হয়েই গেছে, বাসি কাজ, ঘরদোর মোছা সমস্ত কিছু হয়ে গেছে। বেটুরা স্কুলেও চলে গেছে, আর ওদেরকে স্কুলে পাঠিয়ে আমি কিন্তু এই জিনিসপত্রগুলো মুছে নিচ্ছি। চলো এবার তোমাদের সাথে একটু আলোচনা করি। আমাদের অধিকাংশ মানুষের একটা ধারণা থাকে যে টাকা জমাবার জন্য ধনী হতে হবে, মানে আমার তো ইনকাম যথেষ্টই কম, আমি টাকা জমাবো কি করে। তো অনেক মানুষ আছে যারা লাখ লাখ টাকা আয় করলেও সঞ্চয় কিন্তু করতে পারে না। আবার অনেক মানুষ আছে যারা অল্প আয় করলেও সঞ্চয়টা কিন্তু ভালোই করতে পারে। আসলেই আসল কারণটা হলো আমরা সঞ্চয়ের কোনো প্ল্যানই করি না। আমাদের সঞ্চয়ের একটা প্ল্যান করার যে অভ্যাস, সেটাকে আমাদের তৈরি করতে হবে। আপনার কাছে টাকা আছে বা আপনার কাছে টাকা সঞ্চয় করা আছে, মানে আপনার কাছে কিন্তু অনেকটা টেনশন মুক্ত। আর যখন আপনার কাছে টাকা থাকবে না বা আপনার কাছে টাকা সঞ্চয় করা থাকবে না, তখন কিন্তু সব সময় আপনার কাছে একটা টেনশন থাকবে, মানে সব সময় মনের মধ্যে একটা টেনশন কাজ করবে যে অসময়ে যদি কোনো বিপদ হয় বা কোনো কিছুতে টাকা লাগে, তাহলে আপনি টাকাটা পাবেন কোথা থেকে। সেই রকম একটা ছোটখাটো টেনশন হলেও আপনার মনে কিন্তু থাকবেই থাকবে। কিন্তু যদি টাকা আপনার কাছে সঞ্চয় করা থাকে, তাহলে কিন্তু অনেকটা হলেও আপনি কিন্তু টেনশন মুক্ত হবেন। এদিকে দেখো বেসিনটাও পরিষ্কার করে নিয়েছি, আর এদিকে তোমাদের দাদা কিন্তু পুজো দিতেও শুরু করে দিয়েছেন। তো আমি কিন্তু ঘরের কাজগুলো টুকটুক করে গুছিয়ে পুজো টুজো দিয়ে একেবারে স্নান করে তোমাদের সামনে চলে এলাম আবার তোমাদের সামনে একা একা খেতে। এইটা হচ্ছে আমার খাবার টাইম, আর তোমাদের সাথে একটু গল্প করার টাইম। ভালো লাগে না আসলেই একা একা খেতে। যাই হোক, ও আজকের খাবারটা দেখিয়ে দিই। আছে চা আর আছে এই ব্রেড গুলো, কারণ আজকে তো কাটলেট করেছি, আর কাটলেটই দিয়েছি আর কি ওদেরকেও, তার জন্য কিন্তু আমি ব্রেড নিয়ে বসে গেলাম। আমার ওই ভালো লাগে না, আমার এই ব্রেড চাই খেতে ভালো লাগে। অবশ্যই আগে একটুখানি এক মুঠো ছোলা খেয়ে নিয়েছি, আর তারপরে চা নিয়ে বসলাম। এবার চায়ের সাথে ব্রেডের সাথে ছোলাটা খাওয়া যায় না, ভালো লাগে না, ওই জন্য চা আর ব্রেড নিয়ে বসলাম। আর এই মিষ্টি ব্রেড গুলো না আমার খেতে দারুণ ভালো লাগে, মানে এই যে ক্রিম আছে ভেতরে, দেখো কতটা, এই যে এগুলো আমার খেতে বেশ ভালো লাগে। চলো আপাতত খাবারটা খেয়ে নি। ওরা তো সব স্কুলে চলে গেছে, তোমাদের দাদাও বেরিয়ে গেছেন, আমার কিন্তু পুজো টুজো স্নান সবই হয়ে গেছে, যদিও সবটা তোমাদের সাথে আর শেয়ার করিনি, মানে আজকে পুজোটা দেওয়া তোমাদের সাথে শেয়ার করিনি, শুধু তোমাদের দাদা পুজো দিচ্ছিলেন সেটাই শেয়ার করেছি আর। চলো তাড়াতাড়ির মধ্যে অনেকটাই কাজ সেরে ফেলেছি, আর এরপরে একটা বড় কাজ আছে, সেটা করবো ভেবেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো খেয়ে নিয়ে। চলো সেই সকাল
সকালে আজকে তো কাটলেট করেছি, তোমরা তো দেখেছো। এখানে কিন্তু অল্প একটু তেলও আছে, তো এটা রেখে দিয়েছি। কেন বলো তো, আমি তো সবগুলো ভাজিনি। এই দেখো, এই যে এই এতটা আছে কিন্তু এখনো। তো এবার দেখো, অত তাড়াতাড়ি অতগুলো ভেজে কি হবে, তাই না? শুধুমাত্র একটুখানি করে নিলাম আর তারপরে রেখে দিয়েছি যে গরম গরম করব। একদিন দেখবে ফাঁকিবাজি রান্না খুব ভালো লাগে, তো আমারও তাই আর কি। এই বেশ কিছুদিন ধরে তো ঘরটা পরিষ্কার করেছি, ঝাড়াঝুড়ি হয়েছে, অনেকটা পরিমাণে শরীরের পরিশ্রম হয়েছে। সবকিছুকে তো দেখতে হবে, নিজেকেও দেখতে হবে, কারণ নিজে যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে কে দেখবে, তাই না? সবাই খাবে কি, নিজে দেখবে, নিজেকে আগে সুস্থ রাখতে হবে। তার জন্য নিজের কথাটা কিন্তু নিজেকেই ভাবতে হবে আগে। তো আজকে আমি খুব সিম্পলের মধ্যে কিছু করব আর কি, যতটা পারা যায়। চলো তার আগে রেডি হয়ে করে নিয়ে, আগে সব জিনিসটা রেডি করে নিলে কি সুবিধা হয়। আর আজকে স্নান করতে যাওয়ার আগে বেশিরভাগ দিনই সবজি টবজি কেটে যাই, আজকে আর করিনি। আজকে কেটে গেছি, শুধুমাত্র আলুর খোসাটা ছাড়িয়ে ওটাকে জলে রেখে গেছি। এই যে আলুগুলোকে কেটে জলে দিয়ে গিয়েছিলাম, মানে খোসা টোসাগুলোকে পরিষ্কার করে তারপরে স্নান করতে চলে গিয়েছিলাম। চলো আর বেশি দেরি করলে কিন্তু হবে না, এবার টুকটুক করে কাজগুলো করে নিতে হবে। এদিকে তোমাদের দাদা মুড়িও এনেছিল, ওই যে সাইডের নিচে কিন্তু রাখা ছিল, সেগুলোকে আজার টাজার করে তারপরে সবজি কাটতে চলে এলাম। চলো তোমাদের সাথে একটু আলোচনা করি টাকা জমানোর নিয়ে। প্রথমেই যেটা বলবো, কোনো প্ল্যান ছাড়াই টাকা খরচ করা এটা কিন্তু চলবে না। খরচ করতে গেলে অবশ্যই প্ল্যান করে চলতে হবে। আপনি টাকা হাতে পাওয়ার সাথে সাথেই বা বেতন পাওয়ার সাথে সাথেই আগে যেটা করতে হবে সেটা হচ্ছে 10% বা 20% আগে কিন্তু সরিয়ে রাখতে হবে। এটা কিন্তু খুব দরকার। আসলেই টাকা আমরা জমাবো ঠিকই, কিন্তু টাকা জমানোর জন্য আমরা কিন্তু খাবারটা হেলদি খাবো না, এমন করলে চলবে না। তার জন্য কিন্তু আমাদের খাবারের থালাতে একদম পর্যাপ্ত পরিমাণে সুন্দর একটা খাবার কিন্তু রাখতে হবে, যেটা আমাদের শরীরের জন্য হেলদি। এটা কিন্তু তোমরা স্টোর করেও রেখে দিতে পারো, জানো তো? স্টোর করে রাখলেও এটাতে এবার দিয়ে দিতে হবে এগুলো। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, আমরা প্রত্যেকেই যেটা করি, আয় বাড়লেই আমাদের খরচটাকেও বাড়িয়ে ফেলি, যার ফলে সঞ্চয়টা কিন্তু বাড়ে না। এটা করলে চলবে না। আয় বাড়ার সাথে সাথে সঞ্চয়টাকেও কিন্তু বাড়াতে হবে। সকালে যে কাটলেটটা করেছিলাম সেটাই রেখে দিয়েছিলাম, আর তারই ছোট ছোট মিনি বল করে নিচ্ছি। দেখো, আমি তো বলবো একটা খাতা করুন, আর সেখানে সংসারের সমস্ত কিছু, খুঁটি নাটি সমস্ত কিছু লিখে রাখুন। এতে কিন্তু আপনার অনেকটা বুঝতে সুবিধা হবে যে কোন জায়গায় বা কোন জিনিসের জন্য বা কোনটা আপনার প্রয়োজন, কোনটা অপ্রয়োজন, কার জন্য কতটা আপনার খরচ হয়েছে। আমি যেহেতু নিরামিষ রান্না করছি, তার জন্য কিন্তু নিরামিষ রান্নাতে প্রোটিনটা যাতে ঠিকঠাক থাকে, ওর জন্যই সয়াবিনের ছোট ছোট মিনি বলও দিয়ে দিচ্ছি, আর সাথে কিন্তু আজকে সয়াবিনও রেখেছি, আর সকালেও কিন্তু এই সয়াবিনের কাটলেট খাওয়া হয়েছে। আর সবজিটা তো থাকছেই, তাহলে সবই রইল। রে, কে এসেছে রে? কাম কাম কাম। এরে বাবারি 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 বাবারি, দেখি দেখি দেখি। চলো, এগুলো হয়ে গেছে। শোনো, যদি এটা ডুবো তেলে তোমরা ভাজতে চাও তাহলে কিন্তু ভাজতে পারো, কিন্তু আমি যেহেতু ডুবো তেলে ভাজছি না, তার জন্য শেপটা কি এদিক ওদিক হয়েছে। যেহেতু ভাজার জন্য আমি অল্প একটু তেল মানে ইউজ করেছি আর কি, তার জন্য একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে। না হলে কিন্তু ডুবো তেলে ভাজলে কিন্তু একদম গোল হবে বলগুলো, যেহেতু অনেকটা তেল পাবে তো। আর এটা আমি ভাজার জন্য একটুখানি মানে প্রেস করে দিচ্ছি এক সাইড হয়ে গেলে, ওই জন্য শেপটাও একটু আলাদা হয়ে যাচ্ছে। এখানে বেসনের সাথে কিন্তু অল্প একটু কর্নফ্লোরও দিয়েছি, বাস গুলে নিয়ে এখানে
এইভাবে দিয়ে দিলেই হয়ে যাবে একদম ছোট্ট ছোট্ট মিনি বল। এটা কিন্তু স্টোর করে রেখে দিতে পারো, যখন ইচ্ছে যাবে তখন হয়তো গরম গরম খেয়ে নিলে বা বিকেল বেলা বাচ্চাদেরকে স্ন্যাক্স হিসাবে দিলে। এদিকে ওটা হতে থাক, আর এদিকে কিন্তু আমি এটাকে একটু রেডি করে নিই। রেডি করে নিই বলতে আমি হাঁড়ির মধ্যেই বানাবো। এখানে দেখো চাল নিয়ে নিয়েছি, আমি কিন্তু রেগুলার যে চালটা ব্যবহার করি সেই চালটাই নিয়েছি। এখানে 1 মুঠো গোবিন্দভোগ চাল দিয়েছি একটু ফ্লেভারের জন্য, কারণ আমার কাছে কিন্তু পোলাওয়ের চাল ছিল না, আর এমনি পোলাও করবো বলে ঠিকও ছিল না, ওর জন্য গোবিন্দভোগ চাল ছিল, ওর সাথে আমি 1 মুঠো গোবিন্দভোগ চাল দিয়ে দিয়েছি। আমাদের এখানে বেশিরভাগটা কিন্তু র রাইসই পাওয়া যায়, আর তার জন্য আমি র রাইসই এখানে ব্যবহার করছি। সাথে সমস্ত সবজি দিয়ে দেবো। এখানে দিয়ে দিয়েছি গোলমরিচ, আছে এলাচ, আছে দারচিনি আর তেজপাতা দেবো। আর আমি তো গোলমরিচ একটু বেশি করেই দিই, আমি কিন্তু মশলা যে বেটেছি সেটার মধ্যে কিন্তু গোলমরিচ দিয়েছি। তবে হ্যাঁ, আজকে কিন্তু হাতে বাটা মশলাই করছি, মানে শিলে বেটে নিয়েছি। এখানে আছে 1 টুকরো আদা, দিয়েছি জিরে, আর দিয়েছি হচ্ছে একটুখানি দারচিনি আর বেশি করে গোলমরিচ। চলো এই মশলাটাকেও কিন্তু দিয়ে দেবো। এই খাবারটা হেলদিও আছে আর অল্প টাইমের মধ্যেই এটা কিন্তু রেডি হয়ে যাবে। যে এই খাবারটা বানানোর জন্য আমার অনেকটা টাইম লাগবে তেমনটা কিন্তু নয়। একদিকে আমি বড়াগুলো ভাজতে নিয়েছি আর একদিকে কিন্তু একটু একটু করে আমি রেডি করে নিচ্ছি। এখানে আমি বড় এলাচ দিয়েছি, তেজপাতা দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, নুন, হলুদ, চিনি দিয়েছি, আর এখানে কিন্তু দিয়ে দিলাম বেশ কিছুটা ঘি। আর দেখো এখানে কিন্তু আমি একটু মশলাও দিয়েছি, যেটা ভাজা মশলা, যেটা আমার হোমমেড মশলা, আর তারপরে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। চলো এদিকে কিন্তু এটাকে আমি মাখিয়ে একটুখানি রেখে দিয়েছি, তাহলে ভালো হয়। আর তা করতে করতে আমার দেখো সমস্ত বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, কারণ হাতে মাখলাম সেটারও একটা টাইম লাগে। তা করতে করতে কিন্তু আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেছে। আর এরপরে হালকা ভাবে একটু পনিরটাকেও ভেজে নেবো। দেখো ওই তেলেই কিন্তু আমি সব বড়া ভেজেছি, আর অল্প একটু পনিরের জন্য তেল দেবো। চলো পনির ভাজা হয়ে গেছে, আর এরপরে এটাকে বসিয়ে দেওয়া পালা। চলো। তো দেখো আমি যেহেতু এখানে যেমন মানে তুমি চালটা দেবে সেই অনুপাতে জলটা দেবে, আমি এখানে 3 কাপ মেপে চাল নিয়েছি, যে কাপটা সেই কাপটারে কিন্তু আমি 6 কাপ জল দিলাম। এরপরে তোমার হয়তো তারতম্য হতে পারে, চালের জন্য কিন্তু একটু তারতম্য হলেও হতে পারে। ঠিক আছে, আমি আজকে লেবু দিচ্ছি না, আমি এই যে লঙ্কা দিয়ে দিলাম আর তারপরে কিন্তু ঢাকা দিয়ে দিলাম। এটাকে এখন হতে দেব, আর যখন খুব ভালোভাবে ফুটে যাবে তখন কিন্তু গ্যাসটা আমি হালকা করে দেবো। সুইট কর্নটা দেবো বলে সেদ্ধ করে রেখেছিলাম, মানে সুইট কর্ন তো আগে থেকে সেদ্ধ করতে হবে, কিন্তু ভুলে গেছিলাম দিতে। হালকা হাতে একটুখানি নাড়াচাড়া করে জল দিয়ে দিয়েছিলাম। দেখো রেডি হয়ে গেছে। যখন রেডি হয়ে গেছিল তারপরে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়েছিলাম, বাস কিছুক্ষণের মধ্যেই কিন্তু রেডি হয়ে যাবে। যেখানে গরম গরম হয়ে গেছে, বসে থেকে আর লাভ নেই, চলো খেতে দিয়ে দিই। মোমো হচ্ছে গন্ধে পুরো। আর বড় বেটু এখনো আসেনি, ছোট বেটুকেই খাইয়ে দিই, তারপরে বড় বেটু এলে বড় বেটুকে দেবো। আজকে তো খুব খুশি হয়ে যাবে। চলো গরম গরম খেতে দিয়ে দিই। যেমন স্বাদ হয়েছে সেরকম কিন্তু গন্ধও বেরিয়েছে। আর ঘি দিয়ে করেছি, তোমরা চাইলে তেল দিয়েও করতে পারো। এই দেখো ভাজা যে কোপ্তাগুলো করেছি, মিনি কোপ্তা, সেগুলোকে মানে বলগুলো আর কি, সেগুলোকেও দিয়ে দিয়েছি, সাথে পনিরও দিয়ে দিয়েছি, একদম সাথে কিন্তু সুইট কর্নও আছে। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে, আমরা বড় খরচের হিসেব রাখি কিন্তু ছোট ছোট খরচের কোনো হিসেবই রাখি না। হিসেব করলে দেখা যাবে প্রতিদিন টুকটাক খরচই আমাদের 100 থেকে 200 টাকা হয়ে থাকে। একদিনে যদি টুকটাক 100 টাকা খরচা করি, মাসে হয় 3000 টাকা, বছরে সেটাই হয় 3600 টাকা, মানে 3600 টাকা। আর একদিনে যদি 200 টাকা খরচা করি, মাসে হয় 6000 টাকা, যেটা বছরে হয় 72000 টাকা। আপনার টাকা জমাতে অসুবিধা কোথায়? আপনার কি বেতন কম, নাকি টাকা জমাতে পাচ্ছেন না, না সঞ্চয়ের পদ্ধতি জানেন না? সেটা আমাকে লিখে জানালে খুব ভালো হয়। যাই হোক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন, অবশ্যই নিজের যত্ন নেবেন। দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিওর সাথে।